আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারে চীন, এমনটাই দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, সম্প্রতি পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী বেইজিং ও কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস ইরানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এসব অস্ত্র যুদ্ধ পরিস্থিতিতে নিচু উচ্চতায় উড়ে যাওয়া বিমান লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা শুরু হয়েছে গত মঙ্গলবার। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয়েছে বলে দাবি করেছে বেইজিংও। তবে গোয়েন্দা সূত্রগুলোর মতে, এই বিরতির সময় ইরান নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। একই সঙ্গে চীন তৃতীয় দেশের মাধ্যমে গোপনে অস্ত্র সরবরাহের পথও ব্যবহার করছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে, কারণ চীনের এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য আরও জটিল করে তুলতে পারে এবং চলমান উত্তেজনাকে নতুন সংঘাতে রূপ দিতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের চীনা দূতাবাস এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তারা বলেছে, চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং আন্তর্জাতিক দায়িত্বশীলতার সঙ্গে সব বাধ্যবাধকতা পালন করছে। বিশ্লেষকদের মতে, ইরান দীর্ঘদিন ধরে চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনের কাছে তেল রপ্তানি এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সব মিলিয়ে এই সম্পর্ককে ঘিরে নতুন করে সন্দেহ ও রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, চীনের জন্য সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়া কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ, বরং তারা নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতেই বেশি আগ্রহী। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।